আমার না বলা কথাটাকে উনি সেখানে লিখে চিঠিটা চলে গিয়েছে। উনি বলেছিলেন যে যদি ফরেন মিনিস্ট্রিতে কোনোভাবে একটু পদায়নে কোনো একটা সুযোগ আমরা পাই, তাহলে আমাদের দায় দায়িত্ব পালনে একটু সুবিধা হবে। কথা একটা সুযোগ পেলে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, কথা তো একটা বলতেই হবে। এইভাবেই কথাবার্তা তো শুরু হয়। এই আর কি, রাজনীতি সবাই করে সুযোগ পেলে। ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান। মন্ত্রীর পদমর্যাদায় তাকে মন্ত্রণালয়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। আমি আপনাদের অবস্থান একটু দেখেছি, কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি আবার একটু বলবেন যে আপনাদের এই অবস্থান কি আসলে ডক্টর শফিকুর রহমান জনাব খলিলুর রহমানকে অনুরোধ করেছেন কিনা মন্ত্রী পদমর্যাদায় তার বিশেষ সহকারীকে আসলে সেখানে পদায়ন করার? আমার আজকেই বোধহয় সেকেন্ড হাফে আমার নিজেরই একটা স্টেটমেন্ট এই বক্তব্যকে পরিষ্কার করার জন্য আমি দিয়েছি। আমাদের ভেরিফাইড পেজে গিয়েছে সবার, সেটা আপনিও দেখেছেন। এটা আমাদের আমিরে জামাত অর্থাৎ আমাদের বিরোধী দলীয় নেতা আর যিনি ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ছিলেন, উনি ওনার পেশাগত দায়িত্ব পালনে এবং দেশের পররাষ্ট্র নীতির ব্যাপারে নানান দিক থেকে হেল্পফুল হতে পারে এটা মনে করে উনি অর্থাৎ অ্যাডভাইজার যিনি ছিলেন প্রফেসর মাহমুদুল হাসান, উনি বলেছিলেন যে যদি ফরেন মিনিস্ট্রিতে কোনোভাবে একটু পদায়নে কোনো একটা সুযোগ আমরা পাই, তাহলে আমাদের দায় দায়িত্ব পালনে একটু সুবিধা হবে। তো আমিরে জামাত উনাকে একটা ডিকটেশন দিয়েছিলেন যে ঠিক আছে, এইভাবে যদি মনে করেন আপনার জন্য দায়িত্ব পালনের সুবিধা হয় তো আপনি একটা লেটার দিতে পারেন। কিন্তু সেই লেটারটা লিখতে গিয়ে উনি যে মন্ত্রীর পদমর্যাদার এই অংশটা কিন্তু আমিরে জামাত বলেননি। আমি আজকেও আমিরে জামাতের সাথে এই বিষয় নিয়ে কথা বলে ওনার কাছ থেকে আমি নিজেও পরিষ্কার হয়েছি। উনি বলছেন যে আমার না বলা কথাটাকে উনি সেখানে লিখে চিঠিটা চলে গিয়েছে, এবং এটা তো প্রায় 3 সপ্তাহ আগের কথা। 22 তারিখে সম্ভবত মোস্ট প্রবাবলি চিঠি, তো 22 তারিখ আজকে হচ্ছে পরবর্তী মাসের 10 তারিখ, প্রায় আপনার কয়দিন হয়ে গেল? 16 দিন হয়ে গেছে। তো এটা সাথে সাথে যখন আমির জামাত জানতে পেরেছেন যে উনি চিঠির মধ্যে এই মন্ত্রীর পদমর্যাদার প্রসঙ্গটা তুলেছেন, আমির জামাত অসন্তুষ্ট হয়েছেন এবং ওনাকে ওনার দায়িত্ব থেকে সাথে সাথে ডিসমিস করেছেন। আমরা মনে করেছি যে আমির জামাত তো সিনসিয়ারলি তার দায়িত্ব পালন করেছেন এবং উনি এটাকে কখনো অ্যালাউ করেননি। এটা একটা মানে কি বলবো, অনৈতিক একটা কাজ। এটা আমাদের আদর্শের সাথে যায় না, দলের সাথে যায় না, পলিসির সাথে যায় না। আমির জামাত সাথে সাথে অ্যাকশন নিয়েছেন। এটা আমাদের একটা আভ্যন্তরীণ বিষয় ছিল। পরে মিডিয়া বিষয়টা প্রকাশ করাতে এটার একটা ব্যাখ্যা এবং জবাব দেওয়ার প্রশ্ন আসছে, এই জন্য জিনিসটা একটু বিভ্রান্তি তৈরি করেছে। এই জন্য আমরা এটা খানিকটা স্টেটমেন্ট দিয়ে এটা আমরা পরিষ্কার করেছি। এটা একেবারেই একটা ভুল উনি করেছেন, যেটা জানা